কথায় আছে ভাতে বল শাকে মল। দুই ভাই সাত সকালে বের হয়েছি শাক তুলতে। আহা, শীতকালের পালং শাক আর শুটকি মাছ একদম জমে যায় যদি সেগুলো কচি হয়। বন্ধুগণ, 30 টাকার পালং বীজ বুনছিলাম এখানে। দেখুন কি সুন্দর শাক হয়েছে। তোলো তোলো শাক তোলো, কাটে নিব তাড়াতাড়ি। কনকনে ঠান্ডা শিশির ভেজা পালং শাক তুলতে থাকো হেইও। ময়লা ধুলা বালু নিলে ক্রেতা হয় ক্ষিপ্ত। পাইকারের কথা শুনলেই মনে লাগে দুঃখ। ওরা আবাদ করে না, কৃষকের ঘামের মূল্য দেয় না, অল্পতেই ধরে ভুল, আবার ওই ফসল ক্রয় করে লাভ করে দ্বিগুণ। তো বন্ধুরা, আমাদের পালং শাক উঠানো শেষ। এ পর্যায়ে এগুলো নিয়ে যাব, নিয়ে যে ভালো করে ধুয়ে আটি আকারে বানবো আর কি, তারপরে ডাইরেক্ট বাজার। এই যে বিশাল দিঘি ভাঙ্গা ঘাট, এখানে ধুয়ে নিচ্ছি আমাদের পালং শাক। দেখুন, বাংলাদেশের মাঠে যখন ফসল হয় ভালো, বাজারের অবস্থা তখন কালো। আর মাঠে না থাকে ফসল, সবার খায় তখন। এভাবে লাগামহীন বাজার আমাদের স্বাধীন দেশকে করছে সাবার। এভাবে যদি চলে দিন, তাহলে লাভের আশায় অর্গানিক ফসল বাজার থেকে হবে বিলীন। বন্ধুগণ, মানুষ এখন ঔষধ খেতে ভালোবাসে, ভালো খেতে নয়। কালারে করে পছন্দ, ভেতরটাকে নয়। যাই হোক, আব্বা আমি ছোট ভাই সকাল থেকে গরু খাটুনি খাটতেছি, তাও যদি বাজারে গিয়ে কিছুটা মূল্য পাই। গড়ে 700 গ্রাম ওজনের 32টি আটি বাজারে যাওয়ার জন্য একদম রেডি। যাই হোক, আমাদের হাড় ভাঙ্গা খাটুনি, আশা এবং ইচ্ছা বিষমুক্ত এই শাকগুলো বাজারে নিলে 10 টাকা মূল্যে বিক্রি করতে পারবো। হনহনে পনপনে দুই ভাই ছুটছি বাজারে। আরে বাজারে গিয়ে মাথায় হাত, 3 টাকা আটি বলে এই শাকগুলো। 5 টাকা আটি আমরা পাইকারি দিলাম। শেষমেশ এই পাইকার মুখসের টাকা আমাদের থেকে নিলেন 5 টাকা আটি দরে। এই শাকগুলো ইনি আবার বিক্রি করবেন 10 থেকে 15 টাকা আটি। তাহলে বলুন, জেলে ধরে মাছ খায় কাঁকড়া কথাটি কতটা সত্য? একইভাবে গোখাদ্য উচ্চ মূল্যে কিনতে হচ্ছে আমাদের। 50 টাকা কেজি দরে গমের ভুসি, আসলে কি মূল্য তাই? আমার শাকগুলো অনেক টাকা শাক বেচছি। মোস্তাকে আমার শাকের টাকাগুলো দেখাও তো। কয় টাকা বাচ্চা? 160। আর লীলা কি কি লীলা বের করা না? কয় টাকা? ভুসি 50। আর কি গেলা? পোয়াটা খাচ্ছে। হ্যাঁ, পোয়াটা 30 টাকা খায় দুই ভাই চলে আলাম বাড়ি। শাকের এত কষ্ট করে নিয়ে যায়, শাক প্রচুর শাক পাইকারি দিছে একটু কম, 5 টাকা আটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।